ভিডিওর গভীরে যাওয়ার আগে এক মুহূর্তের জন্য নিজেকে একটি সৎ প্রশ্ন করুন। জীবনে কতবার এমন হয়েছে যে আপনি দারুণ কোনো পরিকল্পনা করেছেন কিন্তু সেটা শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারেননি? হয়তো খুব উৎসাহ নিয়ে জিমে ভর্তি হয়েছিলেন, কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতেই সেই উদ্যম হারিয়ে গেছে। অথবা নতুন বছরের শুরুতে যে সাইড বিজনেসটা শুরু করার কথা ছিল সেটা কি এখনও আপনার পরিকল্পনার খাতাতেই রয়ে গেছে? যদি আপনার মনে হয় যে আপনার মধ্যে অনুপ্রেরণার কোনো অভাব নেই, কিন্তু কাজ শুরু করার ক্ষেত্রেই বারবার পিছিয়ে পড়ছেন, তাহলে আসল সমস্যাটা আপনার মোটিভেশনের নয়। সমস্যাটা লুকিয়ে আছে আপনার কার্যপ্রণালী বা সিস্টেমে। আর আজ আপনার সেই সিস্টেমকে নতুন করে ডিজাইন করতেই এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আমার জীবনকে বদলে দেওয়া একটি বই হল জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস। আজ আমরা এই বইটির মূল দর্শন উন্মোচন করব। তবে রুকুন, আমি আপনাকে গতানুগতিকভাবে প্রতিটি অধ্যায়ের সারসংক্ষেপ শোনাতে আসিনি। এই ভিডিওটি সম্পূর্ণভাবে বাস্তবসম্মত এবং প্রয়োগযোগ্য ফলাফলের উপর ভিত্তি করে তৈরি। তাই আপনার সুবিধার জন্য আমি বইটির জ্ঞানকে ৩টি মূল ভাগে সাজিয়েছি। ৫টি যুগান্তকারী ধারণা যা আপনার চিন্তার জগৎকে বদলে দেবে, ৪টি শক্তিশালী কৌশল যা আপনি আজ থেকেই নিজের অভ্যেস পরিবর্তনের জন্য ব্যবহার করতে পারবেন, এবং শেষে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ৬টি বিশেষ শিক্ষা যা আমি এই বই থেকে নিয়ে নিজের জীবনে প্রয়োগ করেছি। চলুন আমাদের যাত্রার প্রথম ধাপ অ্যাটমিক হ্যাবিটসের ৫টি শক্তিশালী ধারণা দিয়ে শুরু করা যাক। প্রথম ভাগ, ৫টি যুগান্তকারী ধারণা। নাম্বার ১, ক্ষুদ্র সাফল্যের চক্রবৃদ্ধি প্রভাব। জীবনে বিশাল কোনো লক্ষ্য অর্জন করতে হলে আমাদের রকেটের গতিতে কাজ করতে হবে, এই ধারণাটি সম্পূর্ণ ভুল। আপনার কোনো মহাকাব্যিক পদক্ষেপের প্রয়োজন নেই। যা প্রয়োজন তা হল ক্ষুদ্র কিন্তু ধারাবাহিক অভ্যেসের শক্তি। বিষয়টিকে একটি উদাহরণ দিয়ে কল্পনা করুন। একজন বিমানচালক মুম্বাই থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। উড্ডয়নের ঠিক আগে তিনি বিমানটিকে মাত্র ৩.৫ ডিগ্রি ডানে ঘুরিয়ে দিলেন। রানওয়েতে দাঁড়িয়ে এই পরিবর্তনটুকু হয়তো চোখেই পড়বে না, মাত্র কয়েক ফুটের ব্যবধান। কিন্তু আকাশে উড়তে উড়তে এই সামান্য বিচ্যুতি ধীরে ধীরে বাড়তে থাকে এবং এর ফলে বিমানটি দিল্লিতে না পৌঁছে জয়পুরে অবতরণ করে। দেখলেন তো, একটি ক্ষুদ্র পরিবর্তন কতটা বিশাল পার্থক্য তৈরি করতে পারে? ঠিক একইভাবে আপনার প্রতিদিনের ছোট ছোট অভ্যেসগুলো সময়ের সাথে সাথে আপনার জীবনের গতিপথ পুরোপুরি বদলে দিতে পারে। আপনি যদি প্রতিদিন মাত্র ১% উন্নতি করেন, তবে বছরের শেষে আপনি নিজের ৩৭ গুণ উন্নত সংস্করণে পরিণত হবেন। এই মুহূর্তের পরিবর্তনটুকু হয়তো চোখে পড়বে না, কিন্তু সময়ের ব্যবধানে এই অভ্যাসগুলোই আপনার চূড়ান্ত গন্তব্য নির্ধারণ করবে। নাম্বার ২, অগ্রগতির অদৃশ্য অধ্যায়। আমরা সবাই তাৎক্ষণিক ফলাফল চাই। জিমে গিয়ে ২ সপ্তাহে পেশিমল শরীর বা ব্যবসা শুরু করেই দ্বিগুণ ব্যাংক ব্যালেন্স, এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু বাস্তবতা হলো যে অভ্যেসের ফলাফলগুলো খুব ধীরে ধীরে তৈরি হয়। শুরুর দিকে অগ্রগতি এতটাই সূক্ষ্ম থাকে যে তা প্রায় চোখেই পড়ে না। আর এই কারণেই আমরা হতাশ হয়ে হাল ছেড়ে দিই। একটা চাইনিজ বাঁশগাছের গল্প ভাবুন তো। আপনি একটি বীজ রোপণ করে প্রতিদিন তাতে জল, সার এবং আলো দিচ্ছেন। ১ সপ্তাহ, ১ মাস, এমনকি ১ বছর কেটে যাওয়ার পরও মাটির উপরে কোনো অঙ্কুর দেখা যায় না। আপনার মনে হতেই পারে যে বীজটা নষ্ট বা আপনার পরিশ্রম বৃথা যাচ্ছে। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে ৫ বছর পর্যন্ত এর পরিচর্যা চালিয়ে যান, তবে হঠাৎ একদিন গাছটি মাটি ফুঁড়ে বের হবে এবং ধীপ 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 করে মাত্র ৬ সপ্তাহের মধ্যে ৯০ ফুট লম্বা হয়ে যাবে। এই উদাহরণটি আমাদের শেখায় যে প্রতিটি প্রচেষ্টা যা শুরুতে নিষ্ফল মনে হয়, তা আসলে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে। আপনার আজকের প্রচেষ্টাগুলো হারিয়ে যাচ্ছে না, বরং সেগুলো একটি চূড়ান্ত মুহূর্তের জন্য শক্তি সঞ্চয় করছে, যেখান থেকে আপনার অগ্রগতি বিস্ফোরক রূপ নেবে। আপনার চারপাশের মানুষ হয়তো বলবে, বাহ, লোকটা তো রাতারাতি সফল হয়ে গেল। কিন্তু এর পেছনে দীর্ঘ নীরব সাধনার গল্প শুধু আপনিই জানবেন। তাই পরের বার যখন কোনো ফলাফল দেখতে পাবেন না, মনে রাখবেন আপনি আপনার সাফল্যের ব্রেক থ্রু পয়েন্টের জন্য প্রস্তুত হচ্ছেন। নাম্বার ৩, লক্ষ্যকে নয়, সিস্টেমকে বিশ্বাস করুন। আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয় যে জীবনে সফল হতে হলে লক্ষ্য নির্ধারণ করা অপরিহার্য। পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে শুরু করে নতুন বছরের রেজলিউশন, আমরা সবাই লক্ষ্যের পেছনে ছুটি। কিন্তু সত্য হলো যে শুধুমাত্র লক্ষ্য নির্ধারণ করা সফল হওয়ার জন্য যথেষ্ট নয়। কারণ লক্ষ্য তো বিজয়ীরও থাকে, পরাজিত ব্যক্তিরও থাকে। আমাদের জীবনে আরও ভালো লক্ষ্যের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন আরও শক্তিশালী সিস্টেমের। আপনার অভ্যেসের জন্য একটি মজবুত সিস্টেম তৈরি করুন, কারণ সাফল্য শুধু লক্ষ্য অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। সাফল্য আসে সেই দৈনন্দিন প্রক্রিয়া থেকে যা আপনার অগ্রগতিকে নিশ্চিত করে। মনে রাখবেন, আপনি আপনার লক্ষ্যের উচ্চতায় পৌঁছান না, বরং আপনার সিস্টেমের দৃঢ়তা পর্যন্তই নামতে পারেন। নাম্বার ৪, স্থায়ী পরিবর্তনের মূলে রয়েছে পরিচয়ের রূপান্তর। আপনি যদি আপনার জীবনে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে চান, তবে তার সবচেয়ে গভীর রহস্যটি হল আপনার আত্মপরিচয়কে বদলে ফেলা।
আচরণ পরিবর্তনের 3টি স্তর রয়েছে, যা একটি পেঁয়াজের খোসার মতো বাইরে থেকে ভেতরের দিকে। প্রথম স্তর, ফলাফল। এটি সবচেয়ে বাইরের এবং অগভীর স্তর। এখানে আমাদের সমস্ত মনোযোগ থাকে ফলাফলের ওপর, যেমন আমি ওজন কমাতে চাই বা আমি 1 লক্ষ টাকা আয় করতে চাই। বেশিরভাগ মানুষ এই স্তরেই আটকে যায়। দ্বিতীয় স্তর, প্রক্রিয়া। এটি মাঝের স্তর, যা আমাদের অভ্যাস এবং সিস্টেমকে নির্দেশ করে। যেমন আমি প্রতিদিন সকালে ব্যায়াম করব বা আমি প্রতিদিন একটি ব্লগ লিখব। তৃতীয় স্তর, পরিচয়। এটি সবচেয়ে গভীরের স্তর, যা আপনার বিশ্বাস এবং আত্মপরিচয়ের সাথে জড়িত। যেমন আমি একজন স্বাস্থ্যবান মানুষ বা আমি একজন শৃঙ্খলাবদ্ধ ব্যক্তি। যখন আপনি নিজের পরিচয়কে নতুনভাবে সংজ্ঞায়িত করেন, তখন আপনার কাজ এবং তার ফলাফল স্বাভাবিকভাবেই সেই পরিচয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে শুরু করে। আপনি যদি ভেতরে ভেতরে নিজেকে একজন অলস বা অগোছালো মানুষ হিসাবে বিশ্বাস করেন, তবে হাজারো লক্ষ্য নির্ধারণ করেও আপনি সেই বিশ্বাসের দেয়াল ভাঙতে পারবেন না। তাই 2 মুহূর্ত থেমে ভাবুন, আপনি কেমন মানুষ হতে চান। এরপর সেই পরিচয়কে প্রমাণ করার জন্য একটি ছোট্ট পদক্ষেপ নিন। যখন আপনি প্রতিদিন 8 ঘন্টা ব্যায়াম করেন, তখন আপনি নিজেকে একজন স্বাস্থ্যবান মানুষ হওয়ার প্রমাণ দেন। প্রতিটি ছোট্ট পদক্ষেপ আপনার নতুন পরিচয়ের পক্ষে একটি ভোটের মতো। ধীরে ধীরে এই ভোটগুলো জমতে থাকলে আপনার আত্মপরিচয় বদলে যাবে এবং নতুন অভ্যাসগুলো আপনার জীবনের অংশ হয়ে উঠবে। নাম্বার 5, অভ্যাস গড়া ও ভাঙার বৈজ্ঞানিক পদ্ধতি। ভালো অভ্যাস তৈরি করা বা খারাপ অভ্যাস ত্যাগ করা কোনো রকেট সায়েন্স নয়, তবে এর পেছনে একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া কাজ করে, যাকে বলা হয় হ্যাবিট লুপ। আমাদের প্রতিটি অভ্যাসের পেছনে 4টি ধাপের একটি চক্র সক্রিয় থাকে। 1, সংকেত বা কিউ। এটি একটি ট্রিগার যা আপনার মস্তিষ্ককে কোনো কাজ করার জন্য সংকেত পাঠায়। 2, আকাঙ্ক্ষা বা ক্রেভিং। এটি সেই পুরস্কারটি পাওয়ার ভেতরের তাগিদ। 3, প্রতিক্রিয়া। এটি হলো আপনার সেই কাজটি করা। 4, পুরস্কার বা রিওয়ার্ড। এটি আপনার আকাঙ্ক্ষাকে পূরণ করে এবং মস্তিষ্ককে শেখায় যে এই কাজটি পুনরায় করা উচিত। আপনি যদি এই লুপটিকে নিয়ন্ত্রণ করতে পারেন, তবে যে কোনো অভ্যাস গড়া বা ভাঙা সম্ভব। ভালো অভ্যাস গড়তে চাইলে 1, সংকেতটিকে সুস্পষ্ট করুন। আপনার পরিবেশকে এমনভাবে সাজান যা আপনাকে ভালো অভ্যাসের কথা মনে করিয়ে দেয়। যেমন সকালে জলপানের অভ্যাস করতে চাইলে রাতে শোবার সময় বিছানার পাশে 1 বোতল জল রাখুন। 2, আকাঙ্ক্ষাটিকে আকর্ষণীয় করুন। আপনার পছন্দের কোনো কাজের সাথে প্রয়োজনীয় কাজটি জুড়ে দিন, যেমন পডকাস্ট শোনার সময় ব্যায়াম করা। 3, প্রতিক্রিয়াটিকে সহজ করুন। 2 মিনিটের নিয়ম ব্যবহার করুন। যে কোনো অভ্যাস মাত্র 2 মিনিট দিয়ে শুরু করুন। যেমন বই পড়ার অভ্যাস করতে চাইলে প্রতিদিন শুধু একটি পৃষ্ঠা পড়ুন। কাজ শুরু করে দিলে গতিটা আপনা আপনি চলে আসবে। 4, পুরস্কারটিকে সন্তোষজনক করুন। আপনার অগ্রগতি ট্র্যাক করুন, ক্যালেন্ডারে টিক চিহ্ন দিন বা কোনো অ্যাপ ব্যবহার করুন। প্রতিটি মাইল ফলক অর্জনের পর নিজেকে ছোট্ট কোনো পুরস্কার দিন। খারাপ অভ্যাস ভাঙতে চাইলে 1, সংকেতটিকে অদৃশ্য করুন। যে ট্রিগারগুলো খারাপ অভ্যাসকে উৎসাহিত করে সেগুলোকে চোখের আড়াল করে দিন। জাঙ্ক ফুড খাওয়া ছাড়তে চাইলে ঘরে অস্বাস্থ্যকর খাবার রাখা বন্ধ করুন। 2, আকাঙ্ক্ষাটিকে অনাকর্ষণীয় করুন। খারাপ অভ্যাস ত্যাগ করার সুবিধাগুলোর কথা বারবার ভাবুন, যেমন ধূমপান ছাড়লে আপনার স্বাস্থ্য এবং আর্থিক অবস্থার কতটা উন্নতি হবে। 3, প্রতিক্রিয়াটিকে কঠিন করুন। এমন বাধা তৈরি করুন যা কাজটি করা কঠিন করে তোলে, যেমন সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমাতে অ্যাপগুলোর জন্য স্ক্রিন টাইম লিমিট সেট করুন। 4, পুরস্কারটিকে অসন্তোষজনক করুন। আপনার কোনো বিশ্বস্ত বন্ধুকে আপনার লক্ষ্য সম্পর্কে জানান। যখনই আপনি নিয়ম ভাঙবেন, তাকে জবাবদিহি করতে বাধ্য থাকুন। দ্বিতীয় ভাগ, 4টি বাস্তবসম্মত কৌশল। নাম্বার 1, আপনার পরিবেশকে সাফল্যের জন্য ডিজাইন করুন। আপনার চারপাশের পরিবেশ একটি অদৃশ্য হাতের মতো যা আপনার আচরণকে নীরবে নিয়ন্ত্রণ করে। বইটিতে একটি দারুণ কথা আছে, এনভায়রনমেন্ট ইজ দ্য ইনভিজিবল হ্যান্ড দ্যাট শেপস হিউম্যান বিহেভিয়ার। আমাদের সবচেয়ে শক্তিশালী সংকেত আসে দৃষ্টি থেকে। চিপসের প্যাকেট দেখলে খেতে ইচ্ছে করে, রিমোট দেখলে টিভি দেখতে ইচ্ছে করে। এই শক্তিকে নিজের পক্ষে ব্যবহার করুন। যদি মনোযোগ বাড়াতে চান, তাহলে ঘরে হালকা ইনস্ট্রুমেন্টাল মিউজিক চালান। যদি স্বাস্থ্যকর জীবনযাপন করতে চান, তাহলে ফলমূল টেবিলে সাজিয়ে রাখুন এবং ডাম্বেলগুলো এমন জায়গায় রাখুন যেখানে সহজে চোখে পড়ে। এই ছোট্ট পরিবর্তনগুলো ভালো অভ্যাসকে সহজ করে এবং খারাপ অভ্যাসের পথে বাধা তৈরি করে। নাম্বার 2, পারফেকশনের চেয়ে পুনরাবৃত্তি বেশি শক্তিশালী। ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার একটি ফটোগ্রাফি ক্লাসে শিক্ষার্থীদের 2টি দলে ভাগ করা হয়েছিল। কোয়ান্টিটি গ্রুপকে বলা হয়েছিল তারা যত বেশি ছবি জমা দেবে তার ওপর ভিত্তি করে গ্রেড পাবে। অন্যদিকে
কোয়ালিটি গ্রুপকে বলা হয়েছিল তাদের শুধুমাত্র একটি নিখুঁত ছবি জমা দিতে হবে। ফলাফল ছিল আশ্চর্যজনক। সেরা ছবিগুলো এসেছিল কোয়ান্টিটি গ্রুপ থেকে, কারণ তারা প্রচুর ছবি তোলার মাধ্যমে বারবার চেষ্টা করেছে, ভুল থেকে শিখেছে এবং নিজেদের দক্ষতাকে উন্নত করেছে। এর শিক্ষাটি হল অনুশীলন নিখুঁত হওয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন কোনো কাজ বারবার করেন তখন স্বাভাবিকভাবেই আপনার মান উন্নত হতে থাকে। তাই একটি নিখুঁত আর্টিকেল লেখার চেষ্টা না করে 10টি খসড়া লিখুন। পারফেক্ট ওয়ার্কআউটের খোঁজে সময় নষ্ট না করে প্রতিদিন জিমে যাওয়া শুরু করুন। নাম্বার 3, অভ্যাসগুলোকে একটির সাথে অন্যটিকে জুড়ে দিন। হ্যাবিট স্ট্যাকিং। আমার দিনের গতি ঠিক রাখতে আমি একটি অভ্যাসকে অন্যটির সাথে চেনের মতো জুড়ে দিই। উদাহরণস্বরূপ, আমার সকালের রুটিনটি দেখুন। ভোর 4টায় উঠে আমি ব্যালকনিতে যাই। ঠান্ডা বাতাস আমার ঘুম তাড়িয়ে দেয়। এরপর 20 মিনিট মেডিটেশন করি। সারা দিনে শত ভাবনার ভিড়ে এটাই আমার শান্ত থাকার মুহূর্ত। এরপর দ্রুত গোসল সেরে আমার কাজের জায়গা গুছিয়ে নিই। সবশেষে কফি বানিয়ে আমার দিনের টু ডু লিস্ট ধরে কাজ শুরু করি। দেখুন, একটি কাজ শেষ হওয়ার সাথে সাথে পরের কাজটি শুরু করার সংকেত তৈরি হয়ে যায়। আপনার দিনের প্রথম অভ্যাসটি খুব সহজ এবং আনন্দদায়ক হওয়া উচিত, যা আপনাকে সারা দিনের জন্য একটি ইতিবাচক গতি তৈরি করতে সাহায্য করবে। নাম্বার 4, বড় লক্ষ্যকে ছোট ছোট পদক্ষেপে বিভক্ত করুন। যখনই আমি কোনো বিশাল লক্ষ্যের দিকে তাকাই, আমার মধ্যে এক ধরনের উদ্বেগ কাজ করে। তাই আমি সবসময় বড় লক্ষ্যকে ছোট অর্জনযোগ্য ধাপে ভাগ করে নিই। যেমন আমার 30 দিনে 30টি ভিডিও তৈরির চ্যালেঞ্জটি ভাবুন। একসাথে 30টি ভিডিও স্ক্রিপ্টিং বা শুটিংয়ের কথা ভাবলেই আমি মানসিকভাবে ভেঙে পড়ব। তাই আমি এটিকে 2টি ভাগে ভাগ করি। মাসের প্রথম 5 তারিখের মধ্যে 15টি ভিডিও তৈরি করি এবং বাকি 15টি 20 তারিখের মধ্যে শেষ করি। যখনই আমি একটি করে ধাপ সম্পন্ন করি, তখন আমি আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণা খুঁজে পাই। এই পদ্ধতি আমার অগ্রগতিকে ট্র্যাক করতে সাহায্য করে এবং আমাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। এই বই থেকে আমি যা কিছু শিখেছি, সেটা অভ্যাস ট্র্যাক করা হোক, ছোট ছোট জয় উদযাপন করা হোক বা বড় লক্ষ্যকে ভেঙে ফেলা হোক, প্রতিটি বিষয়ই আমার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে অবিশ্বাস্য পরিবর্তন এনেছে। এখন আপনার পালা। আমাকে কমেন্টে জানান, এই ভিডিও থেকে শেখা কোন কৌশলটি আপনি আজ থেকেই নিজের জীবনে প্রয়োগ করতে চলেছেন। আপনার মাথায় যদি কোনো নতুন টপিকের আইডিয়া থাকে, সেটাও জানাতে ভুলবেন না। পরের ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত নিজেকে অনুপ্রাণিত রাখুন এবং এগিয়ে চলুন।